এই দেখেন আমাদের দেশের আপনার চলচ্চিত্র নায়ক হারামখোর, হারামখোর, মিটল হারামখোর, কুলাঙ্গার। এই দেখেন কদিন আগে ভাষণ দিয়েছে, মুসলমানদেরকে মারার হুমকি দিয়েছে, গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছে, গণ আপনার হত্যা করার হুমকি দিয়েছে মিঠুন। এই বেয়াদব, আমি আপনাদেরকে বলবো, ইসলাম কোনোদিন কোনো জাতিকে মারার হুমকি দেয় না, ইসলাম কোনো জাতিকে মারতে বলে না, ইসলাম কোনো বেজাতির গায়ে হাত দিতে বলে না, ইসলাম কোনো ধর্মের গায়ে হাত দিতে বলে না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের কোথাও কোনো ইতিহাস আছে কোন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাউকে মেরেছে? আজকে ভারতবর্ষের এত পরিস্থিতি খারাপ, এত পরিকাঠামো খারাপ, আজকে মুসলমানদের মসজিদে উঠে জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়ে দেয়, জোর করে মুসলমানদেরকে মারে, মুসলমানদের বক ব্যাগের ভিতরে গরুর মাংস ঢুকিয়ে দেয়, গরুর মাংস ঢুকিয়ে দিয়ে বলে গরুর মাংস বলে তাকে মারে, দানি ধরে মারে। এই দেখেন আমাদের দেশের আপনার চলচ্চিত্র নায়ক, কি নাম, মারব এখানে, হারামখোর, হারামখোর, মিটল হারামখোর, কুলাঙ্গার। এই দেখেন কদিন আগে ভাষণ দিয়েছে, মুসলমানদেরকে মারার হুমকি দিয়েছে, গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছে, গণ আপনার হত্যা করার হুমকি দিয়েছে মিঠুন। এই বেয়াদব, আমি আপনাদেরকে বলবো, ইসলাম কোনোদিন কোনো জাতিকে মারার হুমকি দেয় না, ইসলাম কোনো জাতিকে মারতে বলে না, ইসলাম কোনো বেজাতির গায়ে হাত দিতে বলে না, ইসলাম কোনো ধর্মের গায়ে হাত দিতে বলে না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের কোথাও কোনো ইতিহাস আছে কোন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাউকে মেরেছে? আছে? ভারতবর্ষের জমিনে কোন ইতিহাস আছে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোন মন্দিরে গিয়ে আপনার পতাকা ঝুলিয়েছে? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নাকি তারা পতাকা ঝুলিয়ে দিয়েছে। ঈদের দিনে ঈদ হয়, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমানরা নামাজ পড়ে। আচ্ছা বলুন তো, সেই দিন তারা কি কোনো সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোন মন্দিরের উপর আঘাত করেছে, কোন গির্জার উপর আঘাত করেছে, কোন ধর্মের উপর আঘাত করেছে নাকি? কিন্তু মুসলমানদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের মসজিদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের মাদ্রাসার উপর আঘাত হয়েছে, মুসলমানদের অনেক মসজিদকে ভেঙে দিয়েছে, মুসলমানদের অনেক মসজিদ গুলাকে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে তারা পতাকা টাঙ্গিয়ে দিয়েছে। দিয়েছে না, দেয়নি? কথা কর না কেন? আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরা কাউরির কাছে মাথা নত করা জাত নয়। আজকে পশ্চিমবঙ্গের নায়ক মিঠুন চক্রবর্তী এত বড় হারামখোর, এত বড় হারামখোর, এত বড় শয়তান, শয়তান আজকে মুসলমানদেরকে গণধোলাইয়ের হুকুম দিয়েছে, আজকে তাদেরকে গণপিটনের হুকুম দিয়েছে। আমি তাদেরকে বলবো, মুসলমানকে দেখেছো কিন্তু মুসলমানের আসল চেহারা তুমি দেখোনি, সমুদ্রু দেখেছো কিন্তু সমুদ্রুর তুমি গভীরতা কিন্তু দেখোনি। মুসলমানকে দেখেছো তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফান দেখোনি। আমরা কাউকে কিছুই বলি না, কিন্তু আমাদেরকে কেউ যখন লড়তে চায় আমরা কোন রকম সহ্য করব না। আমাদের কাছে পরমাণু বোমা নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে আইন নাই, আমাদের কাছে কোনো জিনিস নাই, পুলিশ প্রশাসন নাই, কিন্তু আমাদের পাশে একজন আছেন। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন, কে তিনি? তিনি বলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের পাশে আছি, ও বান্দা কিন্তু আমার হুকুমটা মেনে না। আল্লাহ বলেন আমার হুকুমটা কি তোমরা জানো? আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে
তোমরা কি করো আমার হুকুমটা পালন করো, আমার হুকুমের উপরে চলো, আমার আইন এবং কানুনের উপরে চলো। ও বান্দা, আমার আইন এবং কানুনের উপর যদি চলতে পারো, আমি আল্লাহ আমি তোমাদেরকে ইহকালে শান্তি দেব, পরকালে শান্তি দেব, কবরতে সুখময় জায়গা করে দেব। একজন মানুষ মারা গেছে, দেখতে গেছে, দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেয়াদব ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওখানে ইন্না লিল্লাহি পড়তে হয়। আমি বলছি আল্লাহর হুকুম কি বলছে, সুবহানাল্লাহ। এ বাবা মুসলমানেরা, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কথা কার হবে? হবে না। আজকে আল্লাহর বড় হুকুম সেটা হলো নামাজ, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমানদের মেয়েরা নামাজ পড়ে না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমাদের দেশের লোক আজকে 98% লোক নামাজ পড়ে না, 2% লোকের নামাজ পড়ে। 1% লোক আছে বাবা আত্তাহিয়াতু জানে না, জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোন জানে না, দোয়া কোন জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কি কথা ঠিক না? 20টা ভুল। এরা জীবনেও কোরআন শিখে না, এরা জীবনেও নামাজ শিখে না। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কোনদিন চাচা মসজিদে বসে আলিফ বা তাসা পড়ে না, তাহা খা পড়ে না, ইন্না তাইনা পড়ে না, কুল সূরা পড়ে না। কোন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। কোনদিন মুসল্লিকে বলে? এই কথা বলেন, কোন মুসল্লি বলে ইমাম সাহেবকে? কেন বলে না? কেন? কারণ হলো যদি ইমাম কাছে যাই আর ইমাম সাহেব যদি ভুল ধরে ফেলে, তাহলে তার মুরব্বি আর মাতাব্বর ইমামের কাছে চলবে না। ওই মুসলমান দরদি, ইমাম সাহেবের বেতন 4000 5000 আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি। ইমামের বেতন যদি প্রাপ্য 10-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে জীবনেও কোনো মুসল্লির নামাজ হবে না। হবে না? আমি আইজুল হক বলে যাচ্ছি, মসজিদ মার্বেল বসাও, টাইলস বসাও, এসি লাগাও, আর ইমামের বেতনের বেলায় 4000 5000 6000, ওই ইমামের পিছনে কোনো মুসল্লির নামাজ হবে না। আর মসজিদের সেক্রেটারি কারা, মসজিদের সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার শুক্রবারে জুমা পড়তে যায়, শুক্রবার ছাড়া তাদের কোনো সময় নাই। সেদিন মুরলি করতে মাতাব্বরি করে হিসাব করে টাকা আনতে যায়, আর ওই টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারে নুঙ্গির টারে গুজে নামাজ পড়তে যাই। নামাজের স্বামী আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলে তার সঙ্গে উঠতে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, নুঙ্গিও পড়ে গেছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। নুঙ্গি খুলে গেছে খবর নাই, কি বুঝলেন? কিন্তু লটারি খুলে পড়েছে বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আল্লাহ বলে সেক্রেটারি রে, একবার মরে দেখ, তোর কবরে হুড়কে চালাই কিভাবে দেখবি। দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু মৌলবীর ভুল ধরার জন্য বসে আছে। ফজরের আজান মৌলবি যদি 5 মিনিট দেরি করে, সকালবেলায় সেক্রেটারি বলবে এই মৌলবি তোমার কি খাইয়ে দিয়ে ঘুম নাই, ফজরের আজান 5 মিনিট দেরি হলো কেন? কিন্তু খাটায় তো সারা রাত্রি ঘুমায় না, বিড়িতে টান দেয়, 2 বান্ডিল বিড়ি শেষ। কেন? রাত্রির বেলায় বিবি তাকে ঠুকুন দিয়েছে, বলে বিছানায় শোয়া হবে না,
ঠোক জোগাগা বিড়ি খাগা বলবে না, কেউ হাত তুলবে না। ও বাবারা দরদি, আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কোনটা বলে কোনটা রাখি? কবি বলে তোর খামা দাগে দাগে শুধু বম্বা গোজা গোজা নে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না রে মা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? মলম দেওয়া জায়গা খুঁজে পেছি না বাপ, কোথায় মলম দিব? আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজ আমি আপনাদেরকে বলবো, ও যুবকেরা, ও তরুণেরা, আজকে তোমাদেরকে একটা ঘটনা শোনাই রে যুবক। তোমরা আজকে নামাজ পড়তে পারো না, আজকে তোমরা গান বাজনা নিয়ে পড়ে থাকো, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকো। শুনে নাও ভালো করে, যারা ফ্রি ফায়ার পাবজি খেলো তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? জোরে বলুন কয়টা? যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক, তুমি মনে মনে করো আমি মনে হয় ভালো আছি, ভালো থাকবো। যুবক না, যুবক না, তোমার জীবনের যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। আমি এখনো বলবো যুবক, তুমি তো তরুণ যুবক, আমরাও তো যুবক, আমরাও তো তরুণ। আমাদের মুখে দাঁড়িয়ে হয়েছে বলে নাকি আমরা মুরব্বী হয়ে গেছি না। ও যুবক, তুমি মনে মনে করো দাঁড়িয়ে রাখলে হয়তো বিয়ে হবে না, দাঁড়িয়ে রাখলে হয়তো মেয়ে ভালো পাবো না, দাঁড়িয়ে রাখলে হয়তো তুমি মনে মনে করো আমার বিবাহ কেউ করবে না, আমাকে বুড়ো বলে কেউ বিবাহ করবে না। সাহাবাদের জীবনী শুনে না, একজন নবীর সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত খারাপ, এত দেখতে খারাপ, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, দেখতে ভালো না। আল্লাহর নবী সাদকে ডেকে বলে, সাদ গো তুমি কেমন আছো? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। বলে, ও সাদ তুমি কি বিবাহ করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে ভালো না, আমাকে কে বিবাহ করবে গো নবী? বিশ্ব নবী বলেন, সাদ বলো তুমি বিবাহ করবে কিনা? আচ্ছা বলুন তো কে না বিবাহ করতে চায়? তিনি চুপ হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী বুঝতে পেরেছেন সাদ বিবাহতে অনুমতি দিয়েছে। শুনে নাও যুবক, আজকে আমরা হেনমনতায় ভোগী, আমরা বিয়ে করতে পারবো কি পারবো না, আমাদের বিয়ে হবে কি হবে না, মেয়ে ভালো পাবো কি পাবো না, মেয়ে দেখতে পাবো কি পাবো না। কিন্তু আমি তোমাদেরকে বলি, বলো তো জাতের মেয়ের দাম বেশি না ফর্সা মেয়ের দাম বেশি? কোনটা? কথা কই না কে? জাতের মেয়ে ভালো, জাতের মেয়ে ভালো যদিও হয় কালো, তাতে নাই কোনো বাধা। আর অজাতের মেয়ে যদি হয় ভাকা ফর্সা, কিন্তু তাতে আছে বাধা। আমার যুবকেরা ভালো করে কান করে শুনে নাও, সব কে নবী বলেন সাদ তুমি কি বিয়ে করবা না? সাদ চুপ হয়ে গেল। আর চুপ থাকার মানে হলো বিবাহ করাতে অনুমতি আছে। বলে, সাদ গো আমার বাবু আইয়ুব আনসারী বাড়িতে চলে যাও। সাদ তিনি চলে গেলেন, বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। বাড়ি থেকে দরজাখানা খুলে দিল। বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, কে বাবা, কোথা থেকে এসেছো, কি খবর? এই চিঠিখানা তিনি ধরিয়ে দিলেন। কিন্তু মুসলমান, তার তো ক্ষমতা নাই নবীর চিঠিখানা ঘুরিয়ে দিতে, কিন্তু নবী তার মেয়েকে পরীক্ষা করার জন্য সেই সব আপনারা মুআইয়ুব আনসারী বলল, বাবা রে এই চিঠিখানা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি নবীর
সঙ্গে কথা বলবো, আমি নবীর সঙ্গে কথা বলার পর তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ভাববো। কিন্তু আল্লাহু আকবার, মন ভাঙা নিয়ে বুক ভাঙা নিয়ে তিনি ফিরে আসছেন। বিটি কত সুন্দর, কত পরোজগারিনী, কত সুন্দরনী, কত আপনার শিক্ষিত। তিনি হলো হাই শিক্ষিত সে জামানা, এত সুন্দরী রমণী, এত সুন্দরী, এত পরোজগারিনী, যাকে মদিনার হুর বলা হয়। আব্বাকে ডাকে বলে, আব্বা যান, কে এসেছিল? বলে, বেটি রে, একটা বিয়ের প্রস্তাব এসেছিল, রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে, আব্বা আপনি কি বলেছেন? বলে, আমি ফিরিয়ে দিয়েছি। বলে, আব্বা আপনি কি করেছেন? আপনি তাড়াতাড়ি ঘুরিয়ে আনুন। রাসূলুল্লাহ যখন পাঠিয়ে দিয়েছে, নিশ্চয়ই বড় ইমানদার হবে, নিশ্চয় আল্লাহ ওয়ালা হবে, নিশ্চয় নবীর প্রেমিক হবে, নিশ্চয় আল্লাহর পেয়ারা বান্দা হবে। তার কিছু থাকুক আর না থাকুক, আমি তাকে দেখে বিবাহ করব না, তার সততা দেখে বিবাহ করব। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী দৌড়তে দৌড়তে চলে গেল। বাবা, তুমি আমার বাড়িতে এসো, তুমি কিছু মনে করো না, আমার এত বড় সাহস নাই, আমি নবীর চিঠি তোমাকে ফিরিয়ে দেব। আগো না না না, আমার মেয়ে কত বড় পরোজগারিনী, আমার মেয়ে কত বড় দিনদারিনী, আমার মেয়ে কত বড় আল্লাহওয়ালা, আমার মেয়ে কত বড় নবীর প্রেমিক, তাই আমি দেখতে পরীক্ষা করেছিলাম। এসো বাবা এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি গো, সাহাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, তার শ্বশুর মশাই বলে, বাবা রে, অমুক দিন অমুক ডেট হয়ে গেল, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব বেটা। ও বেটা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, বিবাহর সামান পাত্র যা যা প্রয়োজন তুমি নিয়ে নাও, সমস্ত পোশাক কেনার জন্য। তিনি বললেন, আমার কাছে তো কোনো জিনিস নাই। তিনি বাড়ি চলে এলেন, বিশ্ব নবীকে বলেন, নবী গো, বিবাহর তো প্রস্তাব হয়ে গেছে, আমি বিবাহ করার জন্য আমি দেলমোহর কোথায় পাবো? আমি কোথা থেকে দেলমোহর দেব? ও রাসূল, আল্লাহর নবী চিঠিখানা লিখে বললেন, ও সাদ, আমার জামাই হযরতে উসমানের কাছে চলে যা। আল্লাহু আকবার। চিঠিখানা নিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা নগর কাছে পৌঁছে গেলেন, বিশ্ব নবীর চিঠিখানা দিয়ে দিলেন হযরত সাদকে তার সামান পত্র কেনার জন্য, বিবাহের লগন কেনার জন্য। আল্লাহ, লগন বুঝেন না? লগন আপনার দিকে লগন দেয় না নাকি? এখন যদি বিয়ে করতে যে যদি লগন না নিয়ে যান, তা আপনার 12টা বাজিয়ে দিবে। হ্যাঁ, আবার যেমন আবার লগন দেখতে যে আবার মেয়ে তো দেখবি, মেয়ের সব বান্ধবীর আবার লাগিয়ে খাইয়ে সব শেষ করে দিবে। যদি এখান থেকে যদি দিখেন না হয়, তা আপনার গোটা গোষ্ঠীকে ধুবে। কি বলছেন আপনারা? বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি গো, শুনেলেন, ভালো করে শুনেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে বাজার করার জন্য বাজারে চলে গেল। ইতিমধ্যে নবীজির ডাক চলে এসেছে। কে আছো গো মদিনার নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, দিল থাকবে না। বলো বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। হযরত সাদের কানে পৌঁছে গেল, সাদের কানে পৌঁছে গেল, নবী ডেকেছে জিহাদের ময়দানে। তিনি বলেন, আরে যে বিবাহ তো নবী থাকবে না, সেই বিবাহ সাদ করতে পারে না, সাদ বিবাহ করবে না। যে জিহাদের ময়দানে নবী থাকবে আর আমি সাদ বিবাহ করব, হতে পারে না। নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, কোরআন খুললেই পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন নবী গো ওগো নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমাকে পেতে চায় তারা জানে আপনাকে মহব্বত করে আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে আর আপনাকে যদি মহব্বত ভালোবাসতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় তাদের জন্য জাহান্নামটা হারাম তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে নবীর প্রেমিক কাকে বলে আজকে আমাদের নবীর মহব্বত না আজকে নবীকে চিনি না আজকে নবীকে জানি না আমাদের দেশের অনেক যুবক আছে এখনো আল্লাহ রাসূলের নাম ভালো করে জানে না এরকম মুসলমান নাই আপনাদের দেশে নাই নাকি আছে যদি এখনই বলা হয় বাংলা জগতের সুপারস্টারের নাম 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবে হুজুর আমি বলবো কেন মায়ের শিক্ষা বাপের শিক্ষা এখন আমাদের ঘরে জন্ম বাচ্চা নিনে ছেলেকে গালি শিখায় তোর দাদুকে শালা বলে গালি দে দাঁত ভাই করে খিলখিল খিলখিল করে হাসবে শালা বলবে কি এ বাবা ছোলা সন্তান জন্ম নিবে সন্তানকে বারংবার আল্লাহ তার সামনে বলবে সন্তানের সামনে জিকির করবে সন্তানের সামনে গজল পড়বে সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করবে সন্তানের সামনে মা জননী ভালো কথা বলবে আমি আপনাদেরকে বলি বাবা সর্বপ্রথম বাচ্চার প্রথম স্কুল হলো তার মায়ের কোল কিসের কোল প্রথম স্কুল মায়ের কোল মা যদি আপনার ওই মোবাইল নিয়ে বসে বসে সিরিয়াল দেখে আজকে আমাদের বাড়িতে মা বোনরা তো নামাজ নাই সিরিয়াল নিয়ে ব্যস্ত শফিক নাকি উঠেছে একটা এই হারাম খোটা সব গোটা সমাজটাকে নষ্ট করে দিল শফিক আপনাদের দেখে দেখে না নাকি হ্যাঁ দেখে আল্লাহু আকবার সমাজটাকে নষ্ট করে দিল আর ওই সমাজ দেখার জন্য মেয়েরা ছেলেরা ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে গেল আল্লাহর কাছে যেতে হবে কি জবাব দিবা কবরে কবর তো বড় কঠিন খবরে কাউকে চিনে না খবরে কাউকে নিবে না খবর আপনার কোনো জিনিস চিনে না খবর চিনে আমল যদি ভালো হয় খবর তোমাকে চিনবে আর আমল যদি খারাপ হয় খবর কিন্তু তোমাকে কোনো রকম ভাবে চিনতে পারবে না খবর বড় কঠিন আর ওই খবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে না গো এই কথা বলে না কেন প্রতিদিন কবরে ডাকে কবর বলে আয় রে আমি কিড়া মাকুড়ের ঘর আমি পোকা মাকুড়ের ঘর আমি কর্তের ঘর আমি কাউকে চিনি না আমি কবর চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কবর আপনার ভালো আমল চায় আর ওই কবর প্রতিদিন ডাকে এক নয় দুই নয় প্রতিদিন 70 বার করে কবরে ডাকে কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি কাউকে চিনি না তাই তো কবি বলে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে না কেটেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, খবর প্রতিদিন ডাকে, রাত্রি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, দিন চলে যায়, প্রতিদিন কবর ডাকে। খবর প্রতিদিন ডাকে, কাউকে চিনে না, কাউরির চেহারা দিকে কবর বিচার করবে না, কাউরির বডি দিকে বিচার করবে না, কাউরির সম্পদ দিকে বিচার করবে না। কবর তো বাপ নদী মুসলমান গো, 10 দিন মানুষ মারা যাবে, 17 দিনের দিনে তার হাতের আঙ্গুল গুলা খুলে খুলে পড়বে, 17 দিন পার হয়ে যাবে, এই দিনের মাথাতে তার মাথার চুলগালা খুলে খুলে পড়বে, 40 দিনের মাথাতে তার পেটটা ফেটে যাবে, আর সমস্ত শরীরের দেহর মাংস গুলা পোকামাকড়ের ইন্ধন হয়ে যাবে। 40 দিন পার হয়ে যাবে, 2 মাস পরে খবর নিয়ে দেখবো, ও মুসলমান, তোমার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস পড়ে না। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত তোমার অহংকার, গৌরব, তাকাব্বুর? যে বডিতে তেল মাখাও, যে বডিতে সাবান মাখাও, যে চেহারাতে ফেস ওয়াশ ব্যবহার করো, কত রকমের ডিজাইন ডিজাইন তুমি জিনিস ব্যবহার করো, খবরে একবার খবর নিয়ে দেখো, তোমার মতো কত সুন্দরী দুনিয়া থেকে চলে গেল, কত সুন্দর দুনিয়া থেকে চলে গেল, তাদের অস্তিত্ব নাই, তাদের কোন রকমের কোনো দাম নাই, তাদের আপনার খুঁজে পাওয়া যাবে না, তাদের আপনার দেহ ছাড়া খুঁজে পাওয়া যাবে না, কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের তাকাব্বুর করো রে বান্দা? তাই তো কবি বলে, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো গান্ত থাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওটাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পুড়ি পুড়ি দিবে গড়াগড়ি। মুসলমান গো, ওই কবর দিকে বাঁচতে হলে আল্লাহর দিনকে জীবনে ফিট করো। কবর দিকে যদি বাঁচতে হয় আল্লাহ তার রাসূলকে মহব্বত করো। আল্লাহর নবীর একটা হাদিস আমি বলে দিই বাবা, ওই বান্দা সব থেকে প্রকৃতিক ইমানদার, ওই ব্যক্তি সব থেকে ইমানদার কোন ব্যক্তি বলো দেখি? নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি পরহেজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, যে তার নিজের জীবনের থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, আমরা মনে মনে করছি যে তুললে বিপদ, তুললে
বিপদ। কিন্তু কে বলছে তুললে বিপদ, আর কেউ তুললো, কেউ তুললো না। আমি আপনাদেরকে বলি বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা কি হলো? আপনারা বলেন বলেন বলেন, হেরে গেল। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। মুস্তফা ঢাকার মানুষ বড় চালাক। বদনা বুঝেন না? বদনা, বদনা বুঝেন কি? বদনা লুটা বলেন আপনারা? বদনাই, বদনা ফ্যান কো লিখে দেন। বদনা বাবা, ও মুসলমান, বদনা শুনেলেন? বদনা নিয়ে পায়খানা, বদনা নিয়ে পানি নিয়ে মাঠে গেলছে পায়খানা করব বলে। কি করব বলে? পায়খানা করে বাবা মনে মনে ভাবছে কাল আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমার মতন চালাকে আছে, আমি হাত তুলব না, হবে না। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। আরে কালী মুর্শিদাবাদ দিকে আজিজুল মৌলবি আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে দিলি, হ্যাঁ? দাঁড়া, তুই কাল কি করে ঠকাইছ আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। আচ্ছা বলুন তো, আর ঠকলো না জিতলো? কথা কর, আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। মুসলমান গো, আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থুব না, মাদ্রাসা থুব না, কোরআনকে থুব না। কিন্তু আমি আপনাদেরকে বলি বা, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে আধখান তুলেছে, আধখান তুলেনি। আবার অনেকে বলছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে আর একবার বলবো বাবারা, ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলবেন, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার দ্বীনের খিদমত করব, হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমি এদের হাত কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দিবে। হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, উস্তুবাডাঙ্গা মসজিদে জলসায় মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামকে সহযোগিতা করবে কারা? হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। নবী বলেন, মাম্মানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ
তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাবা, এই মসজিদটা দুতলা করার জন্য বহু টাকার প্রয়োজন রে বাবা। ইট দরকার, বালু দরকার, পাথর দরকার, সিমেন্ট দরকার, রড দরকার, বহু জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে মানুষের কাছে চায়। আজ আমি মুস্তফা ডাঙ্গার মাটিতে লক্ষ লক্ষ টাকা বলবো না, আমি 5টা আল্লাহর বান্দাকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে গেল, বেবি বাচ্চার পিছনে চলে গেল, ছেলে মেয়ের পিছনে চলে গেল, বন্ধু বান্ধবের পিছনে চলে গেল, ডাক্তারের দোকানে চলে গেল। আমি আপনাদের কাছে মাত্র 5 জন দরুদিকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, ওগো হুজুর আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। তাই আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, ও দরদি মুসলমান, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন হাত উঁচু করে বলি একজন। মুস্তফাডাঙ্গার মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি, বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা, একজন দরদিকে বলবো সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব অল্প 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 করে শোধ করে দেব। তাই সর্বপ্রথম এমন কোনো দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। দেখি ইনশাআল্লাহ কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, কোন দিনওয়ালা, কোন নবীওয়ালা, কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর। আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বিবি চলে গেছে, আমার স্বামী চলে গেছে, কে আছো দরদি? আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে বাপ, 5 ওয়াক্ত নামাজ হবে। ও মুসলমান সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 10,000 টাকা একজন দরদিকে দেখতে চাই, একটু হাতটা উঁচু করে দেব বাবা। ও এমন কোন মুসলমান না সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান কে আছে বাপ? ঠান্ডা বন্ধ করে দেন। কে আছো মুসলমান গো, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য নাই? এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না ইনশাআল্লাহ এই মুস্তফাডাঙ্গার মাটিতে? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। আপনাদের এই গ্রামে একটা ভাগ্যবান ব্যক্তি কেউ নাই?
বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। ও মুসলমান গো, টাকা থাকতে হিয়ানত করতে নাই, আল্লাহ দিনের শর্তে হাত বাড়িয়ে দিতে হয়। তার কারণ একটা ঘটনা আপনাদেরকে বলি শোনেন। একজন ভিখারি এক বাড়িতে ভিক্ষা করার জন্য গিয়েছে, বাবা ভিক্ষা করার জন্য গিয়েছে। স্বামীটা বড় জালিয়াত, স্বামী কিন্তু চারানো পয়সা দান করে না, ফকিরকে ভিক্ষা দেয় না, কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। নামটা ওখানে লিখে দেন। আল্লাহু আকবার, জোরে সোরে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর, আরো জোরে না রে তাকবীর, না রে তাকবীর, চলো বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর রবিয়ানা বান্দা বেনামি গো ছিল, সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল, আরো তবু করে আমি বান্দার কারণ আল্লাহ দিও আল্লাহকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি এ তাহার ওজনেতে আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। এ কেউ যদি চলে যায় বেগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ। আমিন আমিন মালা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতর আর একজন দরদিকে বলবো, বাবা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, হবে না হবে না জোরে বলুন, হবে না হবে না হবে, বলুন ইনশাআল্লাহ হবে, বলুন। আরে ইনশাআল্লাহ বলে মনে হচ্ছে টাকা লেগে যেত না গো, হ্যাঁ? আচ্ছা বলুন তো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কয় না, সে তো মুসলমান হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ একজন হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন 10,000। ও মুসলমান গো, অনেকের মা চলে গেছে জলুদুকিনি, কবরে শুয়ে আছে মা, মা বাপ চলে গেছে, বাপ বলছে আরে এমন কোন দরদুর বেটা নাই, এমন কোন দরদুর বেটি নাই, খবরের আজাব না তোমাপ হয়ে যাবে, এমন কোন দরদুর বেটা বেটি নাই। ও মুসলমান গো, তারা তো বাইরে তো কবরে তারা তাকিয়ে তাকিয়ে দেখে। তাই আমি বলবো মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমি আর একজন দরুদিকে বলবো, বাপ ও আল্লাহ ওয়ালা, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000। আর একটা এখানে নাই বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, মসজিদ হেতাকাঙ্ক্ষী নাই, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি কেউ নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি আল্লাহর ঘরের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি গো, নাম্বার 2, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগে না। তার ঘটনা একটা শুনেলেন, এক ভিখারি ভিক্ষা করতে গিয়েছে এক বড় লোক বাড়িতে, কিন্তু ওই বাড়ির মালিক যিনি বড় জালিয়াত তিনি, কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী। আল্লাহু আকবার। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মাসাইলা ফালা
আনহার, খবরদার কোন সাইলকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিও না। যদিও না দিতে পারো, তাকে সুন্দর ভাষা দিয়ে, নম্র ভাষা দিয়ে তাকে সুন্দরের সঙ্গে তাকে পাঠিয়ে দাও। তাকে গালি দিও না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে গলায় ধাক্কা দিও না। আজকে অনেক ভিখারিকে আমরা গালি দিই, বাড়ি থেকে বের করে দিই, দিই না তো বটে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি না গো? এই কথা বলো, করে না? বিবি কিন্তু সে ভিখারি গিয়ে বলো, কে আছো? বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও বলে চেয়েছে। আর ওই বাড়ির মহিলা তাড়াতাড়ি করে দুটো খাবার, দুটো ভিক্ষা নিয়ে যায় দেয়। স্বামী বলে, খবর তোর দিবি না, যদি দিস তো তোর খবর ভালো হবে না, যদি দিস তো খবর ভালো হবে না। বিবি বলে, কেন গো? ভিখারি মানুষ আমাদের বাড়িতে এসেছে, ভিক্ষা কেন দেব না? ভিক্ষা নিয়ে গিয়ে তার বিবি দিয়েছে বাবা। তার বিবির উপর অত্যাচার শুরু হয়ে গেল। ভিখারি কোন গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিল। তাই ভিখারি রাস্তায় গিয়ে বলে, আল্লাহ, কেন তুমি আমাকে দুনিয়ার জমিনে ভিখারি বানালে গো আল্লাহ? কেন দুনিয়ার জমিনে ভিখারি বানালে? আল্লাহ, কেন তুমি আমাকে ভিখারি বানালে? আজকে ভিক্ষা চাইতে গিয়ে আমাকে গলায় ধাক্কা খেতে হলো, দুটো ভিক্ষা দিল না। ও আল্লাহ, আমি তো বুড়ো মজনু, আল্লাহ তুমি আর বিচার তুমি করো। ওই বাড়ির মালিক তার বিবিকে বলে, শোন, আমি তোকে সিদ্ধান্ত নিয়েছি, ওই ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য আমি তোকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি কান্নায় ভেঙে পড়ে গেল, বলে, আল্লাহ, কোন জালিমের হাতে তুমি আমাকে দিলে? ও আল্লাহ, আজকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে তালাকের পরোয়ানা দেওয়া হলো। আল্লাহ, কোন জুলুম অত্যাচার হয়ে গেল। কান্নায় ভেঙে পড়লেন, বাড়ি থেকে